নোয়াখালীর সবগুলো খালে নিষিদ্ধ ভেজাল জাল বসিয়ে অবাধে মাছ শিকার করছে অসাধু চক্র। এতে নষ্ট হচ্ছে ডিম, রেণু ও মাছের পোনা, ব্যাহত হচ্ছে উৎপাদন। মৎস্য কর্মকর্তাদের দাবি, এর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। মিজানুর রহমানের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। নোয়াখালীতে খালের উপর বাঁশের বেড়া দিয়ে বাঁধ দিয়ে কিছু দূর পরপর বসানো হয়েছে নিষিদ্ধ ভেসাল জাল। সাধারণত বর্ষাকালে বসানো হলেও এবার ভয়াবহ বন্যায় বিভিন্ন পুকুর ও খামারের মাছ ভেসে যাওয়ায় সেই প্রবণতা বেড়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নির্বিচারে মাছ ধরায় কই, শিং, পাবদা, মাগুর, পোয়া, ট্যাংরা, পুঁটি, চিংড়ি, চান্দা, বাইম, মলা, ঢেলা, পাঙ্গাস, টাকি সহ বিভিন্ন মাছের বংশবিস্তার ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সাপ, ব্যাঙ, কুচিয়া সহ হরেক প্রজাতির জলজ প্রাণী। ছোট মাছ মানে হেড ধরতেছে, মানে সবাই জাল দিতে যায়, বেল দিতেছে। বিভিন্ন বেলের কারণে যায় দেখা গেছে যে মাছগুলা এখন জালে ধরা পড়তেছে বা মার পড়তেছে আর কি, ছোট রেণু মাছগুলা। এখন মানুষ তো আনন্দ ফুর্তি করে ধরতেছে, রেণু মাছগুলো নষ্ট করতেছে, কিন্তু এই বেল বা জাল দিয়ে যেগুলো ধরতেছে এগুলো আসলে আমাদের নিজেদের আমাদের ক্ষতি হইতেছে। এই বাচ্চাগুলো যদি বড় হইতো, বাচ্চাগুলো যদি খাল বিলে থাকতো, তাহলে সামনে ভবিষ্যতে আমাদের মাছের কোনো সংকট হইতো না। সাপ, বিচ্ছু বা বিভিন্ন রকমের কুচ্ছা বা এইভাবে বহুত ধরনের বহুত কিছু গিয়া ক্ষয়ক্ষতি হইতেছে জালের কারণে। জাল পর্যন্ত অন্যায়, মাছগুলো ছোট বাচ্চাগুলো মারাটাও অন্যায়। এখন প্রশাসন তো এই পর্যন্ত আসে খেয়ে করতে ডাকত না। উন্মুক্ত জলাশয়ে বাঁশের বেড়া দিয়ে ভেসাল জাল দিয়ে মাছ ধরা বেআইনি জানিয়ে মৎস্য কর্তৃপক্ষ বলছে এর বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় অনেক ভেসাল জাল আমরা স্থাপনা সহ ধ্বংস করেছি এবং এই কার্যক্রমগুলো আমাদের চলমান আছে। মৎস্য আইনের ঠিকঠাক প্রয়োগ করে ভেসাল জাল বসানো বন্ধ করা না গেলে অচিরেই হারিয়ে যাবে দেশীয় প্রজাতির মাছ। তাই এলাকার মানুষের দাবি, ভেসাল জাল অপসারণে ঢিলে ঢালা নয়, নিয়মিত কঠোর অভিযান হোক। হাসান আহমেদ, ৭১।